সবাইকে নমস্কার। আমি যদি মারমা শব্দটা ইংরেজিতে লিখি তাহলে দাঁড়ায় এইভাবে, MARMA। বাংলায় যদি লিখি তাহলে দুইভাবে লেখা যায়। একটা হচ্ছে ম র, ম আকার র, ম আকার, হ্যাঁ। আর একটা লেখা যায় ম আকার উপরে রেফ। আমি গত কয়েক মাস আগে এই যে আমাদের এই মারমা শব্দটা, মারমা ভাষা নিয়ে কিভাবে লেখা হয়, কিভাবে লিখে থাকি আমরা, সেটা নিয়ে একটা পোস্ট করেছিলাম। সেখানে প্রায় 80,000-এর উপরে ভিউ আসছে। প্রায় মোটামুটি পৃথিবী সব জায়গা থেকে যে কমেন্ট করেছে প্রায় 400-র উপরে আর কি, হ্যাঁ। তো সেখান থেকে একটা কম্পাইল করে আমি আজকে এখানে লিখেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 13 রকমের যে মারমা যে লিখে থাকি। প্রথম যে সবচাইতে এই যে মা ইখা রাসায় মা ইখা, এটা লিখেছেন হচ্ছে, মানে এই শব্দটা সঠিক বলে লিখেছেন হচ্ছে 49 জন। এটা লিখেছেন হচ্ছে 44 জন। তারপর মা রা মা ইখা, এটা হচ্ছে 24 জন। তারপর হচ্ছে মা রা ইখা মা রা ইখা, এটা হচ্ছে 10 জন। তারপর হচ্ছে মা ইখা মা ইখা, এটা হচ্ছে 4 জন। তো এইভাবে করে এই যে মা রাসায় মা ইখা 3 জন, তারপর এখানে 3 জন, তারপর এটাও 2 জন, আর সর্বশেষে এই যে একটা একটা করে আমরা দেখতে পাচ্ছি এটা আর কি, হ্যাঁ। এই বিষয়গুলো দেখলে যেটা মনে আসে সেটা হচ্ছে বাংলা ভাষার মতো আমাদের যে মারমা ভাষায় যে বাংলা ভাষা একাডেমি নাই, যার ফলে এই যে কোনটা সঠিক, হ্যাঁ, এইগুলো দেখলে মানে কোনটাকে স্ট্যান্ডার্ড হিসাবে আমরা বিবেচিত করব, মনোনয়ন করব, তো সেটা এক একজন এক একভাবে আমরা নানান তর্ক বিতর্কের মাধ্যমে কিন্তু চলে আসছি আর কি। তো এইগুলো দেখলে বোঝা যায় যে কত ডিজাস্টারের মধ্য দিয়ে যে অতিবাহিত হচ্ছে আর কি, হ্যাঁ। তো এখন আমরা একটু দেখব এই যে এই 49, 44, 24 জন এই কমেন্টগুলো কারা কারা করেছে, এই কমেন্টগুলো নিয়ে আমরা এখন একটু বিশ্লেষণ করব আর কি, হ্যাঁ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একজন লিখেছেন নামে রুইচ বারে উচ সিং রাইখা ফ্রয় পাফো। তো আরেকজন লিখেছেন মারামা মা ইখা রা মা ইখা ফ্রয় ফো থাংরে, হ্যাঁ। তারপর আরেকজন লিখেছেন, এখানে আমি সহজের জন্য চ্যাটজিপিটি দিয়ে ট্রান্সলেট করেছি, হয়তো অনেক ভুল থাকতে পারে। তারপর যে কি মেসেজটা সেটা হচ্ছে রাখাইনদের ভাষা এমন যে তারা যেভাবে লিখে সেভাবেই ঠিকভাবে পড়া যায়, সেদিক থেকে এটা মারমা ভাষার মতো বার্মার ভাষার মতো নয়। বার্মা ভাষায় লিখতে এরকম হলেও পড়ার সময় উচ্চারণ ভিন্ন হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি শ্রদ্ধেয় মঙ্কিয়সানু নেবি লিখেছেন মা রা মা ইখা, তো এখানে আরেকজন লিখেছেন সেটা হচ্ছে উচ্চ সিং মা রা ইখা মা ইখা মার মা, হ্যাঁ, দে পয় চালু পং বাফো। তো আরেকটা যদি দেখি আমরা, এই যে MG কিয়ত নামে একজন লিখেছেন মারমা শব্দটি রাখাইন শব্দের সমার্থক একটি শব্দ। এর অর্থ হলো নিজ জাতি বা বংশকে রক্ষা করা, বা রা পালি মানে হচ্ছে দীর্ঘ ঐতিহ্য বা মহৎ ধারাবাহিকতা। এই শব্দগুলোর সাথে মিলিয়ে মারমা বলতে বোঝায় যারা নিজেদের জাতি গোষ্ঠীকে রক্ষা করে এবং দীর্ঘ ঐতিহ্য বহন করে আসছে। যারা এভাবে দীর্ঘদিন ধরে নিজেদের জাতিসত্তা রক্ষা করেছে তাদের মারমা বড়, মানে বড় মারমা, মর্যাদাবান মারমা বলা হয়। পরে আবার ফেরা, বেঁচে উঠে দাঁড়ানো মারমা, বড় মারমা। এই স্লোগানটি মারমা ও মারমা বড়দের ইতিহাসের একটি মূল ধারণা বা সার সংক্ষেপকে প্রকাশ করে। তো আরো তিনি লিখেছেন মারমা নামটি আপনারা কখন থেকে গ্রহণ করেছেন? ইয়াঙ্গুনে গিয়ে এই মারমার নাম গ্রহণ করেছিলেন? তার আগে কি আপনাদের বোমাং লুমিও বলে ডাকা হতো? মানে এটা ডেফিনেটলি যে ইয়াঙ্গুন থেকে একজন লিখেছেন। তারপর আরো লিখেছেন মারমার লেখাটি সঠিক, এই যে মা রা মা ইখা তিনি বলছেন, হ্যাঁ। তো আরেকজন লিখেছেন যে মা ইখা ইয়া ইখা মা ইখা মায়া মা। তো আরেকজন লিখেছেন উচ্চ সিং মা রা মা ইখা। তো ঠিক এখন আমরা দেখব যে যেটা ট্রান্সলেট করলে যেটা দাঁড়ায়, ভাই বোনেরা যেভাবে কথা বলে তার সুর প্রাচীন মিয়ানমার বার্মিজ ভাষার সুর। মারমা শব্দটি মূলত মিয়ানমারকে বোঝাতে ব্যবহৃত একটি আঞ্চলিক উচ্চারণ। মাইমা শব্দ বিশ্লেষণ করলে মিয়া মা মাইমা, মাইমা শব্দটি এসেছে মা মা মারমা। তো সে এইভাবে লিখছে কারণ মারমা শব্দটি মিয়ানমার দেশে মারমা বড়, মারমা গ্রি,
সঙ্গে ভুলে মিলতে পারে, তাই মূল ও পরিষ্কার নাম হিসাবে ম্রাইমা ব্যবহার করাই উচিত। আমরা দেখতে পাচ্ছি আরেকটা ট্রান্সলেট করলে যেটা দাঁড়ায়, এখনকার মিয়ানমার ভাষা আগের মতো নেই, অনেক শব্দের উচ্চারণ বদলে গেছে। আগের দিনের ভাষা শুনতে চাইলে এখন শুধু রাখাইন আর মারমা ভাষাতেই সেটা পাওয়া যায়। যখনই শুনি মনে হয় এরা তো আমাদেরই মানুষ, এটা ভেবে খুব ভালো লাগে। তারপর আরেকজন লিখেছেন, একটা জিনিস জানতে ইচ্ছা করছে, বাংলা ভাষা আর মারমা ভাষা কি একই নাকি? মানে এটা ডেফিনেটলি যে ইয়াঙ্গুন অথবা বার্মা থেকে লিখেছেন। তারপর আরেকটা যদি দেখি, এখানে মেয়ু এমজি লিখেছেন যে উচ্চ সিং মারমা, মারমাটা MAR দিয়ে যদি লিখি, মা রাসায় মা, তারপর হচ্ছে MARRMA মারমা লেখা হয়, তাহলে হবে হচ্ছে মাইখা রাসায় মা। আরেকজন লিখেছেন নুনু মারমা বলে যে তুমি নিজের লেখা নিজের ভাষা পর্যন্ত জানি না, আপনার বানানটা ভুল, উচ্চ সিং একই রকম হয় আর এরকমই হয়, আর মারমা যে বললো সেটা মা ইখাও রাসায় মা ইখা, এটাই সত্য। তারপর আরেকজন লিখেছেন মা রা ইখাও মাসায়, হ্যাঁ। তারপর আরেকজন বলছেন মা রা মা ইখা ওকে। তো আরো যদি দেখি আমরা, এখানে যেটা লিখেছে সেটা হচ্ছে, ভাই তুমি যে কথা বলছো সেটা প্রাচীন বার্মিজ ভাষার সাথে অনেক মিল আছে। পাগানে বসবাস করা বর্মীদেরকে শিলালিপিতে মিরমা বলা হতো, আবার পাগানে ধাম্মারাজিকা বেগোডার শিলালিপিতে ম্রাম্মা দেশ লেখা আছে, যা রাখাইন উচ্চারণে মরাম্মা শোনা যায়, তাই মারমা শব্দটাই সঠিক। যেটা শব্দটা সঠিক বলে মনে হচ্ছে সেটা হচ্ছে, আমরা দেখি এখানে মা রা মা ইখা। তারপর আরেকজন লিখে দেখাচ্ছে, এই যে মা বাংলায় ময়কারমা র্যাপ দিলে এইভাবে হয়, মা ইখা রাসায় মা ইখা। আবার যদি মা ময়কারমা দিলে মা ইখা রা মা ইখা। তারপর আরেকজন আমাকে লিখছে, উচ্চ সিং হবে না, উচ্চ তিং মারমা হবে। উচ্চ সিং এইটা বাংলা উচ্চারণ, উচ্চ সিং এটা কোনো মারমা উচ্চারণ নয়। তারপর এখানেও দেখতে পাচ্ছি একজন মংনুং কারবারি, সে একদম এভিডেন্স সহ একটা ছবি অ্যাটাচ করে কমেন্ট করেছে, মা রা মা ইখা ঐতিহাসিকভাবে এভাবেই লেখা সঠিক তিনি বলছেন, হ্যাঁ। তারপর আরেকজন বলছেন যে মা ময়কারমা রেফ মা ইখা রাসায় মা ইখা, এটাই সঠিক, আর বাকিগুলো ভুল ক্রস চিহ্ন দিয়ে দেখতে পাচ্ছি। তো আরেকটা যদি আমরা দেখি কমেন্টে, মারমা শব্দটা মিয়ানমার এরই একটি উচ্চারণ রূপ, যা কিছু মানুষ বাংলা বাঙালি ধ্বনিতে বলে থাকে। মূলত মিয়ানমার বা বর্মী মানুষদের বর্মী বলা হয়। একইভাবে কিছু উচ্চারণে বর্মা বা মারমা শোনা যায়, কিন্তু যেমন বাঙালিরা বর্মাকে নিজের মতো করে উচ্চারণ করে, তেমনি রাখাইনরা নিজের ভাষায় রাখাইনকে রাখাইন বলেই উচ্চারণ করে। তো এটাই। আরেকটা যদি দেখি, যে আরেকজন লিখেছে মারামা মরমা এই শব্দগুলো কি একটি জাতিকে বোঝানো শব্দ নয়? যদি তাই হয় তাহলে ওই জাতির ভিক্ষু ভান্তে বা শিক্ষিত ব্যক্তিরা যদি কোনো একটি বানানকে সঠিক বলে নিশ্চিত করেন, তাহলে সেটার অন্য অঞ্চলে গ্রহণযোগ্য হয়ে যেতে পারে। তো এই কমেন্টটা আমার খুব ভালো লাগলো। তারপর আরেকজন লিখেছেন যে মার শব্দের উচ্চারণ মান, দৈত্য বা অশুভ শক্তি বুঝায়, তাই এখানে মার ব্যবহার করা ঠিক নয়, কারণ মারা শব্দটি পালি ভাষা থেকে এসেছে, যার অর্থ মারা দেবতা অশুভ শক্তি বুঝায়। এক একজন এক একটা লেখা আমরা দেখতে পাচ্ছি। তারপর আরেকজন লিখেছেন, যদি বাংলায় ট্রান্সলেট করা হয়, নমস্কার, আসলেই মাটাই সঠিক বানান। কোনটা? এই যে আমরা যদি দেখি মা ইখা রাসায় মা ইখা, এটাই সঠিক বলে বলছে। আমাদের রাখাইন অঞ্চলে মারামা এভাবে লেখা হয়, আর বাংলাদেশে মারমা এভাবে লেখা হয়। বাংলাদেশে যেটা লেখা হয় সেটা হচ্ছে, আমরা যদি দেখি যে শেষের লাইনে মা রা মা ইখা মারমা। আরেকটা যদি দেখি আমরা, উচ্চারণ নিজেই যদি অন্য ভাষার মতো হয়ে যায় তাহলে কিভাবে সেটা ঠিক করা যাবে? আসলে ভাষা লেখার সময় সঠিকভাবে সংশোধন করা দরকার। তারপর আরেকটা কমেন্ট আমরা দেখতে পাচ্ছি, মানে আমার, আর রাম্মা মানে মনকে আনন্দ দেয় এমন কিছু, এই কারণে মেরাম্মা নামে ডাকা হতো, পরে মেরাম্মা থেকে মারাম্মা হয়েছে। এখন
মারামা উচ্চারণ হয়ে গেছে। রাখাইন দেশ ধন্যবতী যুগের আগেও দোয়ারাবতী যুগ ছিল, দোয়ারাবতী যুগের আগেও রাম্মাবতী যুগ ছিল। সেই রাম্মাবতী যুগে মেরাম্মা নামটি উৎপত্তি শুরু হয়েছিল, এটা সবাই মনে রাখুন, একজন লিখেছেন কমেন্টে। তারপর যদি দেখি আরেকজন এখানে বলছে যে এটা সঠিক, মাই খ্যাও রা মাই খ্যাও। হ্যাঁ, তারপর আরেকজন লিখছে এভাবে হবে উচ্চসিং মারমা, আর মাই খ্যা রা মাই খ্যা এভাবে যদি লিখি তাহলে মারাম্মা উচ্চারণ হয়ে যাবে, আর বাকি উচ্চারণগুলো ভুল উচ্চারণ। আরেকটা যদি দেখি মিয়ানমার ভাষা লিখলে মারাম্মা শব্দটি আলাদা করে লেখা বা যোগ করার প্রয়োজন নেই। আরেকজন লিখছেন আসলে এটি রাখাইন দেশ থেকে এসেছে বলা ঠিক নয়, আবার কেউ বলে এটি মিয়ানমার থেকে এসেছে, এভাবে বললে মারাম্মা হয়, কিন্তু আসল সঠিকটা হলো মারাম্মা। এই যে সঠিকটা যদি দেখি আমরা মাইখা রাই সাই, মাইখা রা সাই মাইখা। তো সর্বশেষ কমেন্টটা যদি দেখি যে ছাড়াদ শ্রদ্ধেয় যে উপজ্ঞান নান্দা ছাড়াদ লিখেছেন যে মারামাটাই সঠিক। কোনটা এটা? মা রা মাইখা, এটাই সঠিক। ম এবং র ছোট করে পড়লে ম র হয়, এবং মা যোগ করলে মরামা হয়। এটি মিয়ানমার শব্দ থেকে এসেছে। মারামা উচ্চারণটা কিছু ক্ষেত্রে অন্য ভাষার ধ্বনি প্রভাবে এসেছে, যার কারণে মারামা হয়ে গেছে। মূল রূপে ম্রাংমা থেকে এন বাদ পরে মারামা হয়েছে, কিন্তু এটাও ভুল ধরা হচ্ছে। সঠিকটা হলো ম্রামা। ভবিষ্যতে ভুল না করার জন্য মরামা লিখতে হবে। খুব সুন্দর একটা কমেন্ট আমরা পেয়েছি, দেখতে পাচ্ছি। তো সবশেষে এই সমাধানের পথ হিসেবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক যে বইগুলো আছে আমাদের, সেখানে যে কাভার পেজে যে লেখা দেখতে পাচ্ছি, মানে এখানে যে শব্দটা লেখা আছে এটাই স্ট্যান্ডার্ড। এখনো আমি সেটা বলাটা ঠিক হবে কিনা জানি না, তবে আমাদেরকে এই প্ল্যাটফর্মে এই জায়গাটাই কিন্তু ধরতে হবে। মানে এই এনসিটিবি ওয়েবসাইটে যে বই আছে কাভার পেজে, এইখানেই আমাদের ঠিক করা উচিত বলে আমি মনে করি। তো আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সবাইকে ধন্যবাদ।